নমস্কার, কেমন আছো সবাই? লঙ্কা তোলা হচ্ছে আর এই যে কুলগুলো দেখতে পাচ্ছ সব আজকে চাট বানিয়ে খাওয়াবে। পেয়ারা কুল তো এগুলো পাড়াই চলছে। আমি একটু লঙ্কা কুল এগুলো একসাথে খাচ্ছিলাম, খেতে খুবই মজা লাগছে। সব বড় বড় পেয়ারাগুলোকে পাখি খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছ, তো এগুলো খেতে খুবই মজা লাগে। এখন দাদা আমাকে কয়েকটা পেয়ারা পেড়ে দিচ্ছে, তো আমার ওখানে হাত যাচ্ছিল না, তার জন্য গাছ ভর্তি হয়ে কত কত পেয়ারা হয়ে রয়েছে। একটা পেয়ারা পাড়া হয়েছে, আরও অনেকগুলো পেয়ারা পাড়া চলছে। আর গাছ তো দেখতেই পাচ্ছ কত বড় গাছটা, এত এত পেয়ারা হয়ে রয়েছে। তোমাদের গাছেও কি এত এত পেয়ারা হয়ে রয়েছে? তোমাদের কাদের কাদের পেয়ারা গাছ রয়েছে? বাগান, এদিকে আছে লঙ্কা বাগান। আমাদের এখানে সবজি চাষ প্রচুর হয়। আরও একটা পেয়ারা গাছে দেখো কত বড় পেয়ারাটা পাখি খেয়ে নিয়েছে। এরকমভাবে আরও অনেক পেয়ারা খাওয়া রয়েছে গাছের মধ্যে। তো আমি এর মধ্যে থেকে দু একটা পারলাম আর পেঁয়াজ বাগানে ঘুরছিলাম। পেঁয়াজ বাগান পেরিয়ে আমরা এখন লঙ্কা বাগানে চলে এসেছি। লঙ্কা বাগানটা অনেকটাই বড় আর লঙ্কাগুলো বেশ অনেক বড় বড় হয়েছে। তো এখন আমরা লঙ্কা তুলতে চলে এসেছি লাউ বাগান পেরিয়ে। এত এত লঙ্কা সব তুলতে 4-5 জন করে লাগে বাগানের মধ্যে, আরও বেশি তো কম নয়। তো এখন আমি কিছু খাওয়ার জন্য লঙ্কা তুলে নিচ্ছি, আচার বানাবো। তো গাছগুলোতে দেখো কি পরিমাণে লঙ্কা ধরে রয়েছে। এই সমস্ত বড় বড় লঙ্কার আচার খেতে খুবই ভালো লাগে। তো এখন আমরা লঙ্কা তুলতে তুলতে একটুখানি মজাও করছিলাম, আর লঙ্কা দিয়ে সেই কুলগুলো খেতে হবে, তো তার জন্য কিছু লঙ্কাও নিচ্ছি। এরকমভাবে গাছ থেকে সরাসরি তাজা তাজা লঙ্কা তুলতে বেশ মজাই লাগে। তোমাদের কেমন লাগে? আর তোমাদের কাদের কাদের লঙ্কা গাছ রয়েছে? যাদের নেই তারা ছাদ বাগানেও বানিয়ে নিতে পারো এরকমভাবে লঙ্কা গাছগুলো। তো দেখো কতগুলো লঙ্কা তুলে ফেলেছি অলরেডি। দিওয়ালি আসছে, দুধ গেলে ওখান থেকে ওটুকুন আমি একটা সাইকেলে চাবি লাগিয়ে দিয়া নাকি খড়খড় করে নাকি আওয়াজ হয় না। গন্ধাটা যে এটা খুলে দিতে, এই যে এইটা খুলে দিতে, এইটা হ্যাঁ গন্ধা ওটা খুলে দিতে। ওটা খুলে দিলেও হবে, দেখা যাবে কিরকম হবে। ঠিকই তো আছে, ভালো লাগছে না? এই যে আজকে করে নিয়ে যাবো, ওটা লিয়া বাল যাবো। কেটলি করে আমি লিয়ে যাবো, দিদিকে আসার সময় কেটলি দিয়ে দেবো, ঠিক আছে? গ্রামের মধ্যে থাকার মজাটাই আলাদা, চারিদিকে সবুজ সবুজ হয়ে থাকে। তো আমার গ্রামে থাকতে ভীষণই ভালো লাগে। কোথাও যদি 2-1 দিনের জন্য যাই, ওখানে একদমই মন থাকে না আমার। তো লঙ্কা তুলতে তুলতে আমরা ওই পাড় থেকে এখন আমরা পুকুর পাড়ে চলে এসেছি। লঙ্কা তুলতে তুলতে প্রায় ক্লান্ত হয়েও পড়েছি। কে মিথ্যা কথা করে যায়? কোকিলের ডাকটা শুনতে ভীষণ মজার লাগছে। গ্রামে থাকলে এর একটাই সুবিধা, কোকিলের আওয়াজটাই গরমের সময় শুনতে বেশ মজাই লাগে। পাকা লঙ্কাগুলোও তুলে নিতে হবে। এতগুলা তুলে নিয়েছি আমরা। চলো কি গানটা আনতে মানে একটা আর লঙ্কা ফুলের ফুল করে খাবলি। আচ্ছা ও লঙ্কা গাছ খাইলি নাকি লিয়া যাও? না, আমি লঙ্কা খাবো নি, লঙ্কার আচার বানাইবো। হাইসা হাইসা গাছ হ্যালো, কি সুন্দর। কে কে খাবে? যার জিভে জল আসবে আমার দোষ নেই কি? না এটা খাবো না, এইটা এটা নরম। মাসিকো একবার মনে আছে তুমি সেই আলতার যে ডিজাইন করতো, আলতার ডিজাইন করতে করতে মাসি ছোটগুলো আরো বিষাক্ত। তাহলে একটা হাফ খেতে খেতে রাখি দিলে বকবে না? না এই খাও। ভালো লাগছে, খাবে নাকি?
ঝাল লাগবে, দাঁড়াও। ফু মনে আসছে। জল খাবি? আজকে স্কুল থেকে কখন আসো? ছুটি আমারও ছুটি, কালও ছুটি আছে। কানকের আছে। তুই আগে স্কুলে পড়বি না, আমি তো স্কুলে পড়ি। আজ কলম মিস্ত্রি আসতলা 3 জন। লালের মতো কি হয়েছে? কে সমীরা আসছে নাকি জানিনি, আমি সে ঘরে যাইনি এখনো। তো কি ঝাল। সেই তোমার যে আইসক্রিমের খাপ আছে, নিচে সব জল দিয়ে আর খেতে পারি, দাঁত কনকন করছে, গলা দিয়ে ঘিরলে গলা বুঝি। বরফ খাইস না, বেশি বরফ খাইস না, মোরা গলায় বুঝবে। তিশা বরফ খাই না, মার খাবি, গলা ব্যথা করবে যে অসময়ে, ঠান্ডা করবে। সেরা খেতে। বরফ সেরা খেতে। লিচু কেন লিয়া নষ্ট করতো, হাতে পায়ে লাগবে যখন। ফেললা খাই আর খাই না, চ টিউশন চ। ব্যাগ গুছানো নেই, গুছা। অনেক অনেক মজা করে কুল পেয়ারা সব একসাথেই খেলাম, মাখা করার সময় নেই, এমনি কামড়ে কামড়ে খেলাম। আর এই দেখো কত কত লঙ্কা তোলা রয়েছে। তো সবাই ভালো থেকো, টাটা।